হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম স্পোর্টস সাফারি চ্যানেলে। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া 4th টেস্টের প্রিভিউ করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে প্রথমে বলবো অস্ট্রেলিয়া দলের কথা। ফর্মে আছে ব্যাটসম্যান ট্রাভিস হেড। তিনি এই সিরিজের মধ্যে 409 রান করেছে, যার মধ্যে 2টো সেঞ্চুরি আছে, একটি হাফ সেঞ্চুরি। নবাগত স্যাম কনস্ট্যান্ট ওপেনার হিসেবে অভিষেক করতে যাচ্ছেন নাথান ম্যাককেনজির পরিবর্তে। স্কট বোল্যান্ড জস হ্যাজলউডের পরিবর্তে দলে ফিরছে। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা ওপেনার হিসেবে ফিরে আসতে পারেন আউট অফ ফর্ম কেএল রাহুলের জায়গায়। দলের দ্বিতীয় স্পিনার অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জানিয়েছেন শীর্ষে ক্রমের ব্যাটসম্যানদের ভালো রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো পিচ কন্ডিশন আর আবহাওয়া। মেলবোর্নে পিচের শুরুর দিকে পেসারদের জন্য সহায়ক থাকতে পারে। প্রথম দিনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা ম্যাচে প্রভাব ফেলতে পারে। ঐতিহাসিকভাবে এমসিজি পিচে প্রথম দিকে সীমান্তের সহায়তা পাওয়া যায়। প্রধান খেলোয়াড় কার কী আছে দেখে নেবো এবার। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড দুর্দান্ত ফর্মে আছে, যার কথা না বললেই নয়। আচ্ছা, স্কট বোল্যান্ড, যিনি 2021 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এমসিজিতে 6টি উইকেট নিয়েছিলেন, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আচ্ছা, এবার আসি ভারতের মেন অস্ত্র হচ্ছে কিন্তু জসপ্রীত বুমরা প্রথম থেকেই ছন্দে আছে, তার বোলিং খুব ভালো লাগছে। আর ব্যাটিংয়ে কিন্তু বিরাট কোহলির উপরে সবাই খুব হতাশ, তিনি রান পাচ্ছেন না। একটি ইনিংসেই তিনি সেঞ্চুরি পেয়েছেন। বিরাট কোহলির কাছ থেকে আমরা ভারতীয় ফ্যান হিসেবে অনেক কিছু এক্সপেক্ট করি। তো এবার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে আসা যাক। এমসিজিতে ভারতের মিশ্র রেকর্ড রয়েছে। 14টা টেস্টের মধ্যে তারা 4টি জিতেছে, তবে 11 সালের পর থেকে এখানে ভারত কোনো টেস্ট হারেনি, যেটা সব থেকে বেশি পজিটিভ পয়েন্ট। তো মূল এই জিনিসগুলোই ছিল। দেখা যাক এবার। কাল তো ম্যাচ শুরু হবে, যেটা মানে প্রভাব পড়বে অনেক কিছুর উপর, মানে এই যে র্যাঙ্কিং, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটার উপরে কে যাবে, অস্ট্রেলিয়া যাবে, ইন্ডিয়া যাবে, না সাউথ আফ্রিকা যাবে। সাউথ আফ্রিকা অলমোস্ট পা বাড়িয়ে রেখেছে, যেখানে ভারত প্রায় চলে গেছিলো সেখান থেকে আবারও নিচে নেমে গেছে। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তো কালকে তার জন্য খেলা দেখতে হবে। আর তোমরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, একদম ইজি সাবস্ক্রাইব করা। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।